নিজেদের কারখানা এই জন্য ডেট দিতে হয় না, এই তো সব প্রকাশ করছে। কত বছর আগে আপনারা তো ইচ্ছাকৃতভাবে জরিমানা দিতে চাচ্ছেন, কি আছে মালাই চলছে কতদিন আগে এগুলো পরশু দিন লেখা আছে, এখানে ডেট দিয়েছে? ওইটাও দেয়া হয়। ধরে দেন, এইটা তো দেন। নিজেদের কারখানা কোথায়? কোথায় কারখানা আপনাদের? দক্ষিণবঙ্গ দক্ষিণ ঠিকানা আছে? ঠিকানা নেই, তাই না? নিজেদের কারখানা এই জন্য ডেট দিতে হয় না, এই তো ইন্ডিয়ান চকলেট। এটা কি আমদানিকারকের স্টিকার আছে? মানে বিদেশ থেকে এসছে কিভাবে এই চকলেটটা বলেন তো? আমাদের পার্টি আছে তো, তারা দিয়ে যায়। সেই পার্টি কিভাবে এনেছে সেটা আপনি বুঝে নেননি? এটা তো কোনো আমদানিকারক স্টিকার নেই। সেই পার্টি কি কোনো ডিলার নাকি আমদানিকারক জানেন? আমদানিকারক সেই স্টিকার দেয়নি কেন? কোথায় লেখা? কোথায় লেখা? লেখা নেই। লেখা নেই। তা আপনি বললেন যে 3 মাস মেয়াদ আছে। কারা তৈরি করছে এটা? কোম্পানি কোন কোম্পানি? আমার কোম্পানির এই কোম্পানি এদিকে আসেন, আপনি চলে যাচ্ছেন কেন? না আচ্ছা আসেন, হ্যাঁ আপনাদের নিজস্ব ওই যে কারখানায় তৈরি, তাই না? না, এটা অন্য একটা কোম্পানি থেকে। অন্য কোম্পানি। না, কোন কোম্পানি? ইয়ে দেন আমাদের, ক্যাশ মেমো দেন যে ওই কোম্পানি। মেমো নেই, আছে কিছু ঠিক নেই তো আপনার। বললেন দই মিষ্টি নিজেদের তৈরি, লেবেল দেওয়া নেই, উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই। বিস্কিটের প্যাকেট, এর বিস্কিট তৈরি করছে অন্য কোম্পানি, সেখানেও লেবেল দেওয়া নেই, আপনার ক্যাশ মেমো নেই। এগুলো নেই তো, একটা না অনেক যা আছে সবগুলোতে একই সমস্যা আছে। এইটা কি বললেন? সব প্রকাশ করছে। কত বছর আগে? এটা কি, এটার নাম কি? ওটা ছানা হ্যাঁ ছানা কি বললেন? ছানা ছানা ছানা। এটা ছানা রেখেছেন, এর উপরই রেখেছেন, এবং সেখানে যে কি এগুলো, এটা কতদিন আগে? আইস হয়ে গেছে তো, ময়লা পড়ে আছে। হ্যাঁ এগুলো কি যেন মিষ্টি, তাই না? ময়লা পড়ে আছে, আইস হয়ে গেছে তো মিষ্টি। আপনি কি বুঝতে পারছেন যে ভুল হয়েছে? জি, বুঝতে পারছি। বলেন তো কি কি ভুল করেছেন আপনারা? আমাদের এটা ডেট দেওয়া নেই স্যার। কোনটাতে ডেট দেওয়া নাই? বিস্কুটও নাই, এই যে রসমালাই রসমালাই, দই, বিস্কিট, এগুলো কোনোটা ডেট দেওয়া নাই, লেবেল দেওয়া নাই, এই তো এটা একটি অপরাধ। আর কি অপরাধ হয়েছে? এই যে ফ্রিজে সব রেখে দিয়েছেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ারি হয়ে গেছে, এতদিন পরে আসল কথা বলেছে। এর ভিতর কি আছে? যে আইসক্রিম, এটা পোলার আইসক্রিম এটা বলার আছে, কিন্তু ফ্রিজের ভিতর তো ময়লা পড়ে আছে, ব্যাপক ময়লা। দেখেন প্রত্যেকটা অংশের ব্যাপক ময়লা আছে, দেখেছেন? ঠিক আছে একটু দেখতে পরিষ্কার করেন না কেন? এমনি করতেছি এখন করতেছেন, জরিমানা দিবেন আবার পরিষ্কার করবেন। তো জরিমানা না দেওয়া যায় না? আপনারা তো ইচ্ছাকৃতভাবে জরিমানা দিতে চাচ্ছেন, তাই না? সরকার বলছে জরিমানা যেন না হয়, আর আপনারা বলছেন জরিমানা হবে না, মানে জরিমানা দিয়ে ছাড়বো, এই তো। তো আমরা অনেক প্রোডাক্ট পেয়েছি যেগুলোর কোনো মেয়াদ নেই, কোনো উৎপাদনের তারিখ নেই, কোনো কিছু কোনো লেভেলই নেই, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এটা এখন পরিশোধ করবেন এবং আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করে ফেলবেন, বুঝতে পেরেছেন? আর এই মিষ্টি একটা খাবার জিনিস, এটা তো ব্যবহার্য জিনিস, তাই না? খাদ্য, এগুলো খাদ্যদ্রব্য। তো এগুলো আপনি এমনি নিচে রেখে দিয়েছেন কেন? এইভাবে চলাচল করছে, সব ময়লা এগুলো চলে যাচ্ছে